শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বড়োদেরকে এবং ছোটোদেরকে সবাইকে আমার ভালোবাসা জানাই, এবং তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, এইটুকু অনুরোধ তোমাদের কাছে আমার রইল। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিই। তো ঘুম থেকে উঠে আগে ফুল তুলে নিয়ে আসলাম, ফুল তুলে নিয়ে এসে ঘরটা ঝাড় দিয়ে এখন আমি চৌকাটা একটু জল দিয়ে দিচ্ছি, গেটের সামনেটা মুছে নিচ্ছি। আর আমার বড়মশাই ঘুম থেকে উঠে গিয়েছে, ও উঠে মুখ টুক ধুয়ে ও চুপচাপ এক জায়গায় বসে আছে যে আমি কতক্ষণে উঠবো, দিয়ে ওকে একটু চা করে দেবো। তো এখন আমি ধরো এইটুকু মুছামুছি করছি, মুছে তারপরে ধরো ব্রাশ করব, মুখটা ধোবো, তারপরে আমি উঠে চা করে দেবো। তো মাকে তো আবার আজকে ধরো নিয়ে যেতে হবে হাসপাতালে, তো আজকে আমাকে একটু তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো সারতে হবে। 11টার সময় মাকে নিয়ে যাব হাসপাতালে। তো ওই যে কক পরীক্ষা করতে দিয়েছিলাম, তো সেখান থেকেই কালকে ফোন করেছিল, তো সেই জন্য ধরো মাকে নিয়ে যেতে হবে। আর মায়ের শরীরের অবস্থা একটু পরিবর্তন হয়েছে, তাও তো কিন্তু খাওয়া দাওয়াটা ঠিকমতো করছে না, কিন্তু জোর জবরদস্তি করে দিচ্ছি। কী করবো বলো, এখন আমাকে একটু বকে বকে শাসন করে করে খাওয়াতে হচ্ছে, কিচ্ছু করার নেই তাছাড়া। আর নিজের ইচ্ছা, যদি জিজ্ঞাসা করছি যে তুমি এখন দেবো খেতে, নিজে থেকে বলছেই না যে হ্যাঁ আমার খিদে লেগেছে খাবো, আমাকে খেতে দে, আমাকে গরজ করে ধরো খেতে দিতে হচ্ছে। এবার আমি যদি মায়ের অপেক্ষা করি তাহলে কিন্তু মা খাবেই না, তো সেই জন্য আমাকে একটু বকে ঝোঁকে জোর জবরদস্তি করে যাই হোক খাওয়াতে হচ্ছে। তো সকালবেলায় উঠে তো ধরো মুখ টুক সব ধোয়া হলো, মুখে একটু সাবান দিয়ে দিলাম, না হলে মুখটা তেল তেল করে। আর এখন দেখো একটু ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে আমি নাইটিটা কেচে নেব। তো আমাদের চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এই গলির দিকে আমার দিদির মেয়ে বসে আছে, ওর সাথে আমি গল্প করছি। আর কালকে দেখো সব সবজি বাজার নিয়ে এসেছিলো, কালকে তো হাট ছিল, তো হাট থেকে বাজার করে এনেছে, আমার ঢালা হয়েছিল না। আসলে কদিন থেকে শরীরটা এত খারাপ করছে, কোনো কাজ আমি গুছিয়ে করতে পারছি না। তো যাই হোক এখন আমি সবজিগুলো সব ঢেলে নিলাম। আর দেখো অনেক সবজি নিয়ে এসছে, আলু, কলা, বেগুন, পটল, কাঁচা কলা, তারপরে হচ্ছে লাফা, মোচা, তারপরে যে ডাঁটা, অনেক সবজি। হ্যাঁ, তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন যাচ্ছে আমি হাসপাতালে, এখন 12:30 বাজে। তো সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও করতে পারিনি। তো এখন মাকে নিয়ে যাবো একটু হাসপাতালে। তো চলো, এসে আবার স্নান টান করতে হবে, বাসন টাসন কিছুই ধোয়া হয়নি, জাস্ট শুধু রান্নাটাই হলো। তো চলো, এই যে মা এখানে রেডি হয়ে গিয়েছে, দেখো বসে আছে, রেডি করে দিয়েছি মাকে। চলো বেরিয়ে যাই। তো বন্ধুরা আমরা হাসপাতাল থেকে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, আর ঘুমিয়ে গিয়েছিলাম আমি। শরীরটা এত ক্লান্ত হয়ে পড়েছিল, আর হাসপাতালে গিয়ে তো ধরো ছুটাছুটি, এদিক ওদিক সেদিক, ছোটাছুটি, একটা ঘর থেকে আর একটা ঘর, আর একটা ঘর থেকে আর একটা ঘর, বাপরে বাপ, আমার পা একদম ব্যথা হয়ে গিয়েছে, প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা, তারপরে ধরো হাতে ব্যথা। তো বললে বিশ্বাস করবে না, দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে আমি বাসনও ধুতে পারিনি, সব পড়ে আছে। তো তারপরে তো ধরো দিদির শাশুড়ি এসেছিল আজকে আবার, কালকে এসেছিল, কালকে এসে চলে গিয়েছিল, তো আজকে আবার এসেছিল। তো এসে আজকেও চলে গেল, একটু চা করলাম, খেলো চলে গেল। তো হচ্ছে এখন ধরো আমি রুটি ভাজবো। তো বাসন টাসন তো এখনও পড়ে আছে, কিছুই মাজতে পারিনি। আর তাছাড়া ধরো হচ্ছে একটু মাকে নিয়ে ব্যস্ত, হ্যাঁ, হাসপাতাল, বাড়ি, তারপরে ডাক্তার, এইসব করে করে বেড়াতে হচ্ছে। আর কাজও ধরো একটু ধরে করতে পারছি না। তো আজকে তো আবার ফোন করেছিল শাখার জন্য, শাখা হয়েছে কিনা জিজ্ঞেস করছিল। তো আমি তো বললাম সব রকম কথাবার্তা যে আমি সময় দিতে পারছি না, হয়নি এখনও, তো চেষ্টা করছি। আসলে টাকার তো আমারও প্রয়োজন, আর ওদেরও কাজের প্রয়োজন, কারণ এখন ধরো সামনে আবার পুজো এগিয়ে আসছে, তো এই টাইমটা কাজের চাপটা একটু বেশিই হয়। তো এখন রুটি ভাজবো, তো রুটি ভেজে ভাবছি, যখন কষ্টতেও হবে, কিছু করার নেই, কষ্ট হলেও ধরো করতে হবে, কাজ না হলে হবে না। আর আমার তো ধরো প্রত্যেকটা দিন এইভাবেই কাটবে, তাই না? তাহলে কতদিন কাজ বন্ধ করব? তো সেই জন্য ধরো কাজ তো করতেই হবে, কিছু করার নেই। মা তো ধরো নিচে টিভি দেখছে, মা আবার বলে যে একটু টিভিটা চালিয়ে দে, তো টিভি দেখছে। তো চলো ময়দা টয়দাগুলো মেখে নিই, রুটি ভেজে নিই, তো রুটি ভেজে তারপরে আবার আসছি।
তো আমি দেখো এদিকে রুটি ভাজতে বসে গিয়েছি, আর রুটি ভাজতে বসলাম 9টার সময়। তো এই রুটিগুলো ভাজা কমপ্লিট করতে করতে মোটামুটি 9:20 9:30 বেজে যাবে। আর হচ্ছে রাত্রে আমরা সবাই রুটি খাবো, আর ভাত আছে আমার দিদির মেয়ে খাবে, আর রুটি হবে তার সাথে হবে ডিমের অমলেট। তো আর বেশি কিছু করবো না, দিনের তরকারি আছে ওতেই হয়ে যাবে। তো বন্ধুরা চলে আসলাম পরের দিন সকালবেলা, আর কালকে রাত্রে তো ভিডিওটা আমি শেষ করতে পারিনি। তো ভিডিওটা শেষ করার জন্য আমি সকালবেলা আবার চলে আসলাম। তো হচ্ছে তোমরা সব কালকে যা যা কাজকাম করলাম তোমরা দেখতেই পেলে। আর কালকে প্রচুর বাসন ছিল, তোমাদেরকে তো বলেছিলাম যে আমার বাসন টাসন সব পড়ে আছে, কিছু মাজা হয়েছিল না। তো সব বাসনগুলো এখন মাজলাম, মানে দুপুরকার বাসন ধরো, তার সাথে আবার রাত্রের বাসন, অনেকটা বাসন বেরিয়ে গিয়েছিলো, মানে আমার ঘরে যা বাসন ছিল সবই বেরিয়ে গিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ আবার আজকে থেকে আবার তো নতুন একটা ভিডিও শুরু করব। তো সেই জন্য ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে।